আপনার কি বিয়ে হয় নাই? উনি বলতেছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরও আমার হাজবেন্ড মারা গেল। তো উনি বলতেছে যে লাল একটা ড্রেস আছে, আমি ওরকম করে হাঁটতেছি বা এরকম করে আসতেছি, ঠিক আছে আমি আপনাকে দেখছি, আপনি আসেন। তো উনি বলতেছে যে আমি আপনাকে দেখি নাই, তো আপনি ওভার ব্রিজের উপর আসেন, ফুট ওভার ব্রিজের উপর আসেন, আমি ওখানে দাঁড়ানো আছি। ওকে ঠিক আছে, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে উনি বলতেছে যে আমরা এখানে না, আমরা একটু রেস্টুরেন্টে যাই, ভালো হলো? হ্যাঁ দেখা হয়ে গেছে এখন। এই যে কি বলতে? তো আমাকে দেখে বলতেছে যে আসলে আমরা এখানে কথা না বলি রেস্টুরেন্টে যাই নাকি? রেস্টুরেন্টে যাই। তো পাশেই জয় রেস্তোরাঁ, জয় রেস্তোরাঁতে গেলাম। ওখানে যাওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া বা লাঞ্চ টাঞ্চ করার পরে কথাবার্তা এখানে হয়েছে মোটামুটি। তো উনি বলতেছে যে বিল কে দিছে ওটা আপনি? বিলটা আমি দিছি। না না না, বিলটা আমি দিছি গুরু। আচ্ছা হ্যাঁ, বিলটা আমি দিছি। যাই হোক, তো খাইতে খাইতে মানে কথা বলার সাথে যা বললাম আমি, ওকে বললাম যে আসলে আপনি যে আমাকে নিয়ে যাবেন বা এই যে একটা মাধ্যম আপনার, এটা কিভাবে সম্ভব আসলে, মানে কতটুকু ফেয়ার আসলে কি না। উনি বলতেছে যে আমাকে দেখে কি এরকম নিয়ে যাওয়া নিয়ে কথা। হ্যাঁ অস্ট্রেলিয়া যাচ্ছি আমি। তোর ধান্দা তো ওখানে আদাবর যাবি না, কামরাঙ্গিচর যাবি না, শুধু অস্ট্রেলিয়া যাবো। খাওয়ায় দাওয়ালি সব ঠিক আছে, পানি খাওয়ার আগেই বললি অস্ট্রেলিয়া আপনি কিভাবে নিয়ে যাবেন? একটা মাল রে বেটা। হাত দেন গুরুকে। পানি খান। ওকে, তারপর সে যাই হোক, তোমার সাথে কথা বললাম। কথা বলার পরে উনি বলতেছে হ্যাঁ অবশ্যই যাবেন, যাবেন না কেন, আপনি আমার হাজবেন্ড হয়ে যাবেন। ও বলতেছে আসলে আপনি আমার হাজবেন্ড হয়ে যাবেন, যাবেন না? অবশ্যই যাবেন। সেখানে আমি থাকি, আমার ফ্যামিলি থাকে, আমার পরিবার থাকে। তো আমি বললাম যে আপনি হুট করে এই সিদ্ধান্ত কেন নিলেন? আপনি তো, আপনার কি বিয়ে হয় নাই? ওনাকে বলার তো ইচ্ছে যে আপনার কি বিয়ে হয় নাই? উনি বলতেছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরও আমার হাজবেন্ড মারা গেল। সরি, সো কিভাবে মারা গেল আমি জানতে চাইলাম। যে উনি বললো যে উনি ওখানে অস্ট্রেলিয়া থাকতেন, ওখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকি। হ্যাঁ, তো উনি খুবই মানে মদ্যপান করতেন অথবা এই ধরনের একটু নেশা টাইপ খুব প্রচলন করতেন। সো গাড়ি অ্যাক্সিডেন্টে উনি মারা গেলেন। সো আমি শোনার পরে একটু শোকাহত হলাম। তো উনি বললো যে হ্যাঁ আমি এই জন্য আমি বিয়ে করতে চাই। আমার হচ্ছে যে অনেক ব্যবসা এখানে বাংলাদেশেও আছে। কার? উনার। সো ওখানে যেহেতু আমি ফ্যামিলি থাকি, আমার বাবা নাই, বাবা মারা গেছে আরো আগে। সো এখানে আমার আম্মু থাকে। তো আমি বাংলাদেশে এখন আসছি যে 1 সপ্তাহ 15 দিন থাকবো। আমি এর মধ্যে আমি আমার আম্মুকে বলছি যে একটা পাত্র ঠিক করে আমি বিয়েটা করে চলে যাব। আমি বললাম ঠিক আছে। সো আমি আর একটু জানতে চাই আপনার ব্যাপারে বা আপনার বিষয়টা হচ্ছে যে আপনি যেহেতু আমাকে বিয়ে করতে যাচ্ছেন, আমিও আপনাকে বিয়ে করে যাচ্ছি, তো আপনাকেও আমাকে জানতে হবে এবং কি আপনাকেও আমার জানতে হবে, আমি আপনাকে জানতে হবে। ওরকম যে আপনি আমাকে জানেন আর আমি আপনাকে জানি। উনি বললেন হ্যাঁ ঠিক আছে। তো আমি বললাম যে আপনি 15 দিনের ভিতরে যে বিয়ে করে নিয়ে যাবেন, সো এই যে বিয়ে একটা ব্যাপারটা কিন্তু আসলে বাবা খুবই মানে কঠিন ব্যাপার আমার কাছে মনে হয় যে লাগতেছে এরকম, খুবই সহজ না। কিভাবে হবে? তো উনি বলতেছে যে সে একটা মেয়ে যখন একটা ছেলের কাছে বিয়ে বসে বা একটা ছেলে যখন বিয়ে করে, তো সেক্ষেত্রে তো অবশ্যই এটা সবকিছু স্বামী বহন করে। সবকিছু একজন স্বামী বহন করে। তুই তো 5:30টায় ঘুমাই গেছিলি বেটা। তখন বললাম যে না আসলে আমার ঘুমটাই ভালো ছিল। আচ্ছা হ্যাঁ, তারপর আমি বললাম হ্যাঁ এটা কিভাবে হবে বা কত টাকার অ্যারেঞ্জ ব্যাপার স্যাপার। তো উনি বলতেছে যে আমাদের এত টাকার ব্যাপার না, সামথিং কিছু টাকা হচ্ছে যে 30-50 হাজার টাকা হলে হবে। 30 থেকে 50 হাজার টাকা হলে। এটা হচ্ছে আপনাদের প্রথম মিটিং এ আপনারা বলছেন? প্রথম মিটিং। তাই আমি বললাম বিয়েটা হয়ে যাবে, তো আমার কাছে এত টাকা নেই। বলতে পারলি? আমি বলে দিছি, হ্যাঁ আমি বলে দিছি আমার কাছে এত টাকা নাই, তা আমি এত টাকা দিয়ে কিভাবে আমি অ্যারেঞ্জ করবো আবার আপনাকে বিয়ে করবো, এটা তো আমার জন্য স্টাফ হয়ে যাবে। সো উনি বলতেছে যে যদি 50 হাজার টাকা আপনার জন্য স্টাফ হয়ে যায়, সো অস্ট্রেলিয়া যাওয়া হবে না। কোন দেশে হয় এসব কথা? না আমি সিরিয়াসলি। আমি বললাম তাহলে এখন কি করার, আমার তো কিছু করার নেই। হ্যাঁ আপনাকে তো খুব ভালো লাগছে। আমি বললাম ভালো লাগছে এটা তো বললেই হবে না, টাকা তো 50,000 নাই। আমার তো টাকা নাই। এখন তো হচ্ছে যে আপনার ম্যাটার হচ্ছে টাকাটা।
মানে দুই মাল একসাথে যোগ হয়েছে, তারপর তো ওনাকে বললাম যে ওকে আমি চলে গেলাম, আপনার সাথে আমার হবে না, পড়বে না, আপনার সাথে আমার পড়বে না, আমি চলে গেলাম। পারলে এরকম ডিসিশন। গুরু বলে দিলাম, চোখের মুখের উপরে বলে দিলাম। উনি বলতেছে যে আপনি চলে যাবেন। হ্যাঁ, কি করার, আর তো কিছু করার নাই। উনি বলতেছে যে এত টাকা যদি আপনি ম্যানেজ করতে না পারেন তো 10,000 দেন। না, 10,000 টাকা না, আপনি 30,000 টাকা দেন, 50 বাদ দেন, আপনি 30,000 টাকা হলে মানে ওখানে দামাদামি চলতেছে। মানে গরু যেভাবে আমরা বিক্রি করি বা গরু কিনি ওইরকম গরু না, গরু গরু, হ্যাঁ সরি